নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি। যেই টপিকটা বর্তমানে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমরা জানুয়ারি 2025-এ তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে এক্সটার্নাল এক্সামিনেশান সেটা কিন্তু দিয়েছিলে। এবার তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন যে দাদা আমাদের রেজাল্ট কবে বেরোবে। তবে রেজাল্ট তোমাদের কবে বেরোবে তার যে এক্স্যাক্ট ডেট সেটা কিন্তু কেউ বলতে পারবে না, যেটা কিন্তু আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে এটা কমপ্লিটলি কন্ট্রোলার অফ এক্সামিনেশান সেলের যারা স্যারেরা রয়েছেন তারা এগুলো বিষয়গুলো বলতে পারবেন, এগুলো আমাদের বিষয় নয়। যদিও বিভিন্নবার বিভিন্ন আলোচনার মাধ্যমে এবং অ্যানালিসিসের মাধ্যমে আমি দেখিয়েছি যে তোমাদের মোটামুটি কবে রেজাল্ট বেরোতে পারে, এবং এখন অবধি মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আমার যে বলা কথা যে যবে রেজাল্ট বেরোবে তার মধ্যেই কিন্তু রেজাল্ট বেরিয়েছে, রেঞ্জের মধ্যে। ওকে, এক্স্যাক্ট ডেট কিন্তু হয়নি। তো আজকের এই ভিডিওতে রেজাল্টের থেকেও ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, পাসিং মার্কস, ইয়ার ল্যাগ এবং অন্যান্য বিষয়ে। তো কি কথা, সবার প্রথমে আসি পাসিং মার্কস। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে পাসিং মার্কস কত। তো দেখো, তোমাকে যে যাই বলুক, আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের পাসিং মার্কস কিন্তু 24 ধরেই চলতে হবে। অ্যাজ পার অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে রুলস, সেটাতে ইন্টারনালি এবং এক্সটার্নালি আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু মার্কস পাওয়ার কথা বলা হয়েছে। ওকে, 40% মার্কস কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয়েই পাওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের 40 মার্কসের ইন্টারনালের ক্ষেত্রে পাসিং মার্কস হচ্ছে 16 এবং 60 মার্কসের এক্সটার্নালের ক্ষেত্রে পাসিং মার্কস হচ্ছে 24। আশা করি এই বিষয়গুলো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ভালো করেই জানো। এবার অনেকের প্রশ্ন যে দাদা আমি 24-এ পাস, আমি 24 নাম্বারই লিখে এসেছি, তাহলে কি আমি পাস করব? না, তোমরা পাস করবে না। তার একটা বিশেষ কারণ, দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গিয়েছে, এবং সেই থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্টে দেখা গেছে যে প্রচুর পরিমাণ স্টুডেন্টের কিন্তু ব্যাকলগ বা সাপ্লি এসছে। সেক্ষেত্রে যদি 24 নাম্বারই তুমি অ্যান্সার করে এসছো এবং 24 পাসিং মার্কস, সেক্ষেত্রে কিন্তু তোমার পাস করার প্রবাবিলিটি নেই বললেই চলে। ওকে, তো আমি এটা কেন বলছি, আমি দেখো অলরেডি কিন্তু অ্যানালিসিস করেছি থার্ড এবং ফিফথ সেমিস্টারের যাদের রেজাল্ট আউট হয়েছে, যারা ব্যাকলগ পেয়েছে, তাদের আমি অ্যানালিসিস করে এটাই জানতে পেরেছি যে এবার কিন্তু মোটামুটিভাবে 24-এই পাস। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা যারা 24 নাম্বারই লিখে এসছো তারা কিন্তু পাস করার কথা চিন্তা করো না। কথাটা হার্শ হলেও কিন্তু এটাই মেনে নিতে হবে। এরপর যে টপিকে আমি তোমাদের কথা বলবো, যে তোমরা অনেকেই বলছিলে যে দাদা ফার্স্ট সেমিস্টারের কপি কিভাবে চেক করা হয়। আমি তোমাদের জানিয়ে দিই, প্রত্যেক বছর ফার্স্ট সেমিস্টারের কপি কিন্তু একটু হার্ডভাবেই চেক হয়। হার্ড ইন দ্য সেন্স এমন নয় যে তোমাকে নাম্বার দেবে না, এরকম না। এই স্টেট কাউন্সিলের কিছু গাইডলাইন্স রয়েছে এবং সেই গাইডলাইন্সের উপর ভিত্তি করে কিন্তু কপি চেকিং প্রক্রিয়া হয়। ঠিক আছে, যেমন ধরো বলা আছে যে তোমার একটা নিউমেরিক্যাল টাইপ প্রশ্নের ক্ষেত্রে 5 মার্কস আছে বা 6 মার্কস আছে। এবার সেই যে 6 মার্কসটা তোমার কিন্তু পার্ট বাই পার্ট হিসেবে তার মার্কিং হয়ে থাকে। তুমি যদি কিছুটা করো বা তুমি যদি ফর্মুলাটা অবধি করো বা তুমি যদি গিভেন ডেটাটা লিখে আসো, সেক্ষেত্রেও কিছু পরিমাণ মার্কস তোমাদের দেওয়া হয়। এমন নয় যে তোমাকে 0 দিয়ে দেবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। অযথা এখান ওখান ছোটাছুটি করে কোনো লাভ নেই। দ্বিতীয় বিষয় যে আছে ড্রয়িং। তোমরা যদি যে প্রশ্নটার উত্তর লিখেছো তার সাথে যদি সিমিলারিটিস আছে এমন কোনো ড্রয়িং সেখানে এঁকে দিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। যেমন আমি বলছি, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে নিউটনস লজ অফ মোশনের ক্ষেত্রে তুমি একদিকে দেখালে মানে দুটো ফোর্স দেখিয়ে দিলে, নিউটনস থার্ড ল অফ মোশন দিয়েছে, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। সেক্ষেত্রে তুমি একটা দেওয়াল দেখালে, দেওয়ালের এইদিকে একটা ছেলে ঠেলছে, তো ওই দিক থেকে সে কিন্তু একই পরিমাণ বল পাচ্ছে ফেরত। এরকম তুমি ছবিও এঁকে দিয়ে এলেও সেক্ষেত্রেও কিন্তু নাম্বার পাওয়া যায়। তাই তোমাদের বলছি যে এরকম কিন্তু করবে, যেহেতু তোমাদের অলরেডি সেকেন্ড সেমিস্টারেরও পরীক্ষা কিন্তু জুন মাস করে হবে।
তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। আর সত্যি বলতে গেলে এই বছর কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ব্যাক আসার সম্ভাবনা সবথেকে বেশি স্টুডেন্টদের। তাছাড়াও তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে তো ব্যাক আসবেই অনেক স্টুডেন্টের, যেটা আমি একদম বলে দিচ্ছি এখন থেকেই, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা তৈরি হয়ে নাও, ঠিক আছে? যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট অলওয়েজ ভালো হবে, সেই বিষয়টার কোনো নাই। আর ইয়ার ল্যাগের বিষয়টা যেটা তোমরা বলছিলে, তো ইয়ার ল্যাগ হচ্ছে তোমাদের একটা ইয়ারের মধ্যে যাতে তোমাদের যে জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা যেন 4-এর নিচে না নামে, ঠিক আছে? 4 পয়েন্টারের নিচে যদি তোমাদের জিপিএ নামে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইয়ার ল্যাগ আসবে, এবং ইয়ার ল্যাগ আসলে তোমাকে আবার রিঅ্যাডমিশন কিন্তু পলিটেকনিকে নিতে হবে। এই বিষয়গুলো হয়তো তোমাকে কেউই বলবে না। তাছাড়া তোমাদের ইয়ার ল্যাগ কীভাবে লাগে, ধরো তোমার যে প্র্যাকটিক্যাল বা সেশনাল যে এক্সামিনেশানগুলো রয়েছে, এমন কোনো তুমি বিহেভিয়ার করেছো স্যারের সাথে, বা এমন কোনো একটা বিষয় রয়েছে স্যারের সাথে তোমার ঝামেলা বা কিছু, সেক্ষেত্রে যদি স্যার মনে করেন তোমাকে সেশনাল এক্সামিনেশনে ব্যাক দেবেন, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ইয়ার ল্যাগ হবে। অর্থাৎ সেশনাল বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে যদি কোনো স্টুডেন্টের সাপ্লি আসে সেক্ষেত্রে তার কিন্তু ইয়ার ল্যাগ বাধ্যতামূলক। ওকে, তো এই বিষয়টা কিন্তু মাথায় ক্লিয়ারলি ঢুকিয়ে নাও। আর একটা বিষয় আছে ইয়ার ল্যাগে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ইস্যু। অনেক ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের জন্য কিন্তু ইয়ার ল্যাগের ঘটনা ঘটেছে। আমি যেগুলো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যে জিনিসগুলো পেয়েছি তোমাদের সেগুলো শেয়ার করছি। এরপর তোমরা আমাকে বলবে যে এইবারে কিন্তু তোমাদের মেন প্রশ্ন হচ্ছে দাদা রেজাল্টটা কবে বেরোবে, এক্স্যাক্ট ডেটটা কবে সেটা আমাকে একটু জানিয়ে দিন। এক্স্যাক্ট ডেট আমি আগেই বলে দিয়েছি, কেউ জানাতে পারে না। তবে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের তোমাদের মার্কস আপলোডিংয়ের আগে লাস্ট ডেট ছিল 3 তারিখ, এবং তারপরে ডেটটাকে এক্সটেন্ড করে কিন্তু 10 তারিখ না 12 তারিখ কিছু একটা করা হয়, ঠিক আছে? সেই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশান জারি করেনি স্টেট কাউন্সিল। যদি 10 তারিখ করা হয় তাহলেও কিন্তু একটা প্রবাবিলিটি থেকে যাচ্ছে তোমাদের মার্চের লাস্ট উইকের দিকে কিন্তু রেজাল্ট বেরোবার। যদি কিন্তু স্টেট কাউন্সিলকে তোমরা প্রত্যেকে জানো, সেটা নিয়ে আলাদাভাবে আমার তোমাদের বলার কিছু নেই। প্রত্যেকবারই কিন্তু এটা হয়ে থাকে যে তারা কিন্তু রেজাল্টে ডিলে করে। যদি স্টেট কাউন্সিল ডিলে করে তাহলে আমার কথা মতো তোমাদের কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট বেরোবার প্রবাবিলিটি বেশি। যদি স্টেট কাউন্সিল মনে করে না এদের রেজাল্টই তাড়াতাড়ি বের করে দেওয়া দরকার, সেক্ষেত্রে কিন্তু তারা মার্চের লাস্ট উইক বা 20 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু 31 তারিখের মধ্যে তারা রেজাল্টটা মোটামুটিভাবে আউট করে দেবে। আশা করি তোমরা আমি যে জিনিসগুলো বলতে চাইছি বা বোঝাতে চাইছি সেগুলো তোমরা অনুধাবন করতে পারছো। দেখো মেন ব্যাপার হচ্ছে তোমাদের এক্সামিনেশান রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে চিন্তা করা নয়। আসল ব্যাপার হচ্ছে নিজেকে এমনভাবে তৈরি করা যাতে কি হয়, কোনো এক্সামিনেশনের রেজাল্ট বেরোবার আগে যে ভয়টা, পাস করবো কি না, ব্যাক পাবো কি না, সাপ্লি পাবো কি না, এই সব যেন তোমাদের না থাকে। তোমরা একদম এমন এক্সামিনেশান দিয়ে আসো 24-এ পাস, তুমি মোটামুটি 30 লেখো, 35 লেখো, যাতে কিন্তু তোমাদের পাস করতে কোনো অসুবিধা না হয়। 24-এ পরীক্ষা 24 লিখে আসবো আর ব্যাক পাবো না, এটা ভাবা কিন্তু একদম বেকার। আমি একদম তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।